এই দেখুন, সন্ধেবেলা বাজারে গিয়ে কি পেয়ে গেলাম, মাশরুম। কি সুন্দর হয়েছে মাশরুমগুলো, একে একে থালায় বার করে নিলাম। এই মাশরুমগুলো নাকি চাষ করা, আমি তো ভাবলাম ওয়াইল্ড মাশরুম, কারণ এখন তো ওয়াইল্ড মাশরুমের সিজন চলছে। যদিও বা চাষ করা মাশরুম সারা বছরই মার্কেটে অ্যাভেলেবেল থাকে। এর আগে অয়েস্টার বা বাটন মাশরুম খেয়েছি, কিন্তু এই প্রথম এই জাতীয় চাষ করা মাশরুম দেখতে পেলাম। প্রথমে পরিষ্কার করে নেব, তারপর ধুয়ে নেব, কারণ মাশরুম প্রচুর জল সোক করে আর রান্নার সময়ও কিন্তু প্রচুর জল ছাড়ে। ডান্ডাগুলোকে এরকম ভাবে ভালো করে পরিষ্কার করে নেব, যাতে কোনো রকম ময়লা না থাকে। তারপর আমরা ডাটা যেরকম কাটি সেই লেংথেই কেটে নেব, আর উপরে ছাতাটাকে হাত দিয়ে ছিঁড়ে নিলেই চলে, একদম নরমই থাকে। এরপর ভালো করে ধুয়ে নেব। আজ সবগুলো রান্না করব না, 2-3টে রেখে দেব আগামীকালকের জন্য। এখন বাকিগুলো রান্না করব। ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার মাশরুমের ডান্ডাগুলোকে আরেকটু ছোট ছোট করে কেটে নিলাম। আর এদিকে মণিপুরীদের প্রিয় এনাম পাতা ধুয়ে কেটে নিলাম। আজ এটা দিয়েই ফোড়ন দেব রান্নায়। আজ খুব সিম্পল ভাবেই আলু দিয়ে হালকা ঝোল বানাবো। মাশরুম কিন্তু মাছ বা মাংসের মতো রান্না করা যায়, আবার নিরামিষ সবজি যেরকম থাকে সেই রকম ভাবেও রান্না করা যায়, যেমনটা আমি আজকে করছি। হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপর আরও কিছু এনাম পাতা দিয়ে দিলাম। মাশরুম এবং আলু থেকে যে জলগুলো ছাড়বে সেগুলো শুকিয়ে নেব, তারপর ঝোলের পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। বেশ, হয়ে গেল রান্না রেডি। আজ অনেক দিন পর মাশরুম খাবো খুব মজা করে।